الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا درود شريف شباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله تعالى في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠতম দিন জুমার দিনে সর্বশ্রেষ্ঠতম উদ্দেশ্য ইবাদতের উদ্দেশ্য সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে সর্বশ্রেষ্ঠ একমাত্র মহান মনিবের ইবাদতে আমাদেরকে যে আসার বসার সৌভাগ্য সেই মালিক করে দিলেন, সেই মালিকের দরবারে আমরা নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার সহিত মসজিদে আনছেন। আমরা যদি বাদবাকি সমস্ত নিয়ামতগুলো ভুলে যাই কিছুক্ষণের জন্য আর শুধুমাত্র এই নিয়ামতটা ধরি যে আমরা সুস্থ আছি, তাহলে আমরা এই সুস্থতার নিয়ামতের শুকর সারা জীবনও আদায় করতে পারবো না। মানুষ অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, শুধু বড় না, কত মহান এক নিয়ামত। আজকে যারা হসপিটালের বেডে শুয়ে আছে, আজকে যারা হাজারো রোগে শোকে ভুগতেছে, আজকে তারা বুঝতেছে সুস্থ শরীরের কতটা কদর, সুস্থ থাকাটা মালিকের কত বড় পাওয়া, মালিকের কত বড় নিয়ামত দেওয়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত এমন আছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে আমার বেশিরভাগ উম্মত গাফেল হয়ে থাকে, উদাসীন থাকে, ওই নিয়ামতের কদর করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামাতান মাগবুনা ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত বান্দার প্রতি আল্লাহর এমন রয়েছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিক মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, নিয়ামতের শুকর তারা আদায় করে না। বলে কি সেই দুইটা নিয়ামত? নবী এক নম্বরে বললেন আস-সিহহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো মালিকের দেওয়া সুস্থতা নামক নিয়ামত। অথচ সুস্থতা আল্লাহ রাখছেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার পিছনে ছোটার জন্য না, আল্লাহর ইবাদত করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর উদ্দেশ্য এটা, বান্দা তোমার জমিনের মধ্যে কেন পাঠাইছি? দেখবো কে কত সুন্দর ইবাদত করো। সুস্থতা নামক নিয়ামত পেয়ে কে কতটা মালিক ভক্ত হও আর কে কতটা দুনিয়া ভক্ত হও, এটা দেখার জন্য, যাচাই করার জন্য কারা জান্নাতি আর কারা জাহান্নাম। নবী দুই নম্বরে বললেন ওয়াল ফারাগ। দ্বিতীয় নাম্বার নিয়ামত, যেই নিয়ামতের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি উদাসীন আর গাফিল থাকে, সেই নিয়ামত হলো অবসরতা, অবসর সময়। আজকে অবসর আছেন, কাজে লাগান, ইবাদতে লাগান। আমরা অবসর সময় পাইলে কি করি? 4-5 জন এক জায়গায় বসে ওর যত গাল গল্প আছে ও গাল গল্পটা বলে, আর একজনের যা গাল গল্প আছে সে সেটা বলে। হাজারো মিথ্যা কথা ওই গল্পের মধ্যে হয়, হাজারো গিবত ওই মজলিসের মধ্যে হয়, হাজারো শিকায়েত পরনিন্দা ওই মজলিসের মধ্যে হয়। নবী বলেন আমার উম্মত জানে না দুইটা নিয়ামত এমন দামি নিয়ামত, যেই দুইটা নিয়ামতের ব্যাপারে আমার উম্মতেরা সব চাইতে বেশি গাফেল। এক নম্বর সুস্থতা। সুস্থ আছি, কাজে লাগান। সুস্থ আছি, ইবাদত করেন। সুস্থ আছেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ান। এমন এক সময় আসবে ফজরের আজান কবিন্দি কানে আসবে, এপাশ দিয়ে সূর্য উঠে যাবে, আসবে। বোরা মুসরামুসরি করতে করতে ঘুম আসে না, ফজরের আজানের একটু আগে ঘুম আসছে, আর তো দুপুরের আগে ভাঙে না। যৌবন সব সময় কারোর ছিল না, না আমাদের থাকবে। আল্লাহর নবী বলেন এখন সুস্থ আছো, তুই সুস্থতাটাকে কাজে লাগাও, সুস্থতাকে কাজে লাগাও। এই সুস্থতার আমল দিয়ে তুমি জান্নাত কিনে নিতে পারো, এই সুস্থতার আমল দিয়ে তুমি নবীর সাথে হাসর করতে পারো,
এই সুস্থতার আমল নিয়ে তুমি জান্নাতের সুশীতল ছায়ার অংশীদারিত্ব গ্রহণ করতে পারো বান্দা। সুস্থতার কদর করো। আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনার হাবিবকে নিজেই শান্তি বর্ষণ করেছেন এবং বলেছেন, ফেরেশতারা তোমরা আমার হাবিবের উপর শান্তি বর্ষণ করো, দুরুদ ও সালাম পড়ো। এই আয়াত থেকে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনব। দুনিয়ার মধ্যে আমরা আসছি, যদিও আমরা আমাদের উদ্দেশ্যের ব্যাপারে গাফেল হয়ে গিয়েছি, কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে। আমরা উদ্দেশ্য ভুলে গেলে কি, আমাদের একটা উদ্দেশ্য আছে। দুনিয়াদাররা যদিও তাদের উদ্দেশ্য ভুলে যায়, আল্লাহ বলে উদ্দেশ্য কিন্তু একটা আছে, একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। কি সেই উদ্দেশ্য? আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধুমাত্র এতটুক জিনিস যাচাই করার জন্য যে তোমরা কে কত সুন্দর আমল করো, তোমরা কে কতটা বেশি প্রভুভক্ত হও, তোমরা কে কত বেশি আল্লাহ ওয়ালা হও, তোমরা কে কতটা বেশি মুত্তাকি হও, তোমরা কে কত বেশি পরহেজগার হও। আমি এটা দেখতে চাই। আমি আল্লাহকে তোমরা কে কতটা বেশি ভালোবাসো, আমি আল্লাহ তাআলা এটা দেখতে চাই। তো আমরা ইসলাম গ্রহণের পর আমরা বুঝতে পারি যে আল্লাহকে ভালোবাসা নিজের মন মতো হইলেই হবে না, তেনাকে ভালোবাসতে হবে ওই মহামনীষীর মতো, যিনি ভালোবেসেছেন আল্লাহকে পরিপূর্ণভাবে এবং যিনার ভালোবাসায় আল্লাহ তাআলা মুগ্ধ হয়েছে। তিনি কে? হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনার কাছ থেকে তিনার জীবদ্দশায় আমলগুলো দেখে সাহাবায়ে কেরামও যখন সেইভাবে আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, হ্যাঁ আমার হাবিবকে দেখে তোমরাও এমনভাবে আমার দিনকে ভালোবাসছো, আমার ইসলামকে ভালোবাসছো, আমি রবকে ভালোবাসছো, যে আমার হাবিবের দেখা দেখি তোমাদের ওই আমলও আমি আল্লাহর পছন্দনীয় হয়েছে। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদের জন্য আমি জান্নাত সাজায় রাখছি। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদিও ভুলে যাই আমাদের জীবনের উদ্দেশ্য, আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে বিভিন্ন লাইনে কোরআনের সতরে সতরে আল্লাহ তাআলা আমাদের সেই উদ্দেশ্যকে উঠাই দিচ্ছে। বারবার আমাদের গাফলতির ঘুমকে ভাঙানোর জন্য আল্লাহ বারবার এই আয়াতগুলো আমাদেরকে বলতেছেন, বান্দা উদ্দেশ্য যদিও তোমরা ভুলে যাও, উদ্দেশ্য কিন্তু একটা আছে। আমি মালিককে খুশি করে আসতে হবে। তো আমি মালিককে খুশি কিভাবে করে আসবা? বলে আমার হাবিবের আদর্শ পালন করবা, তো আমি মালিক তোমার উপর খুশি হয়ে যাব। আমার হাবিবের আদর্শ পালন করবা তো আমাকে পেয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র আয়াতে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা, জমিনের মধ্যে যদি আমি মালিককে তোমরা পাইতে চাও, তো আমার হাবিবের মহাব্বত আগে নিজের মধ্যে ঢুকায় নাও। আমার হাবিবের মহাব্বত নিজের মধ্যে ঢুকায় নাও, তখন বান্দা আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসা শুরু করে দেব। আমার হাবিবকে তোমরা ভালোবাসবা, তো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তার মানে আল্লাহকে শর্টে পাইতে গেলে আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? বুখারীর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, আমাকে কেন ভালোবাসতে হবে জানো? বলে কেন? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা নিজের চাইতে, নিজের মা বাবার চাইতে, সন্তানাদি চাইতে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবা, তোমরা কেউ ইমানদার হইতে পারবা না। আচ্ছা, ইমানদার যদি কেউ না হয়, সে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তার মানে আল্লাহ তাআলা বললেন, আমাকে যদি পাইতে চাও তো আমার হাবিবকে ভালোবাসো। হাবিবকে ভালোবাসার অর্থ কি? আমার হাবিব জীবদ্দশায় যেইটা করছে তোমরা সেইটা করো, আমার হাবিব যেইটা বলছে তোমরা সেইটা বলো, আমার হাবিব যেভাবে সংসার চালাইছে তোমরা সেইভাবে চালাও, আমার হাবিব যেভাবে সমাজের মধ্যে চলেছে তোমরা সেইভাবে চলো, আমার হাবিব যেভাবে ব্যবসার পদ্ধতি জানাই দিয়েছেন
তোমরা সেইভাবে ব্যবসা পরিচালনা করো। আমার হাবিব যেভাবে দেশ পরিচালনা করেছে তোমরা সেইভাবে দেশ পরিচালনা করো। জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, টয়লেটে যাওয়া থেকে রাজপ্রাসাদ পর্যন্ত সমস্ত জায়গায় যখন তোমরা আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করবা, ইত্তেবাউর রাসূল পরিপূর্ণভাবে তোমাদের মধ্যে পাওয়া যাবে, তো বান্দা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসা জান্নাত দান করব। তো আমাদের জীবনের মিশন ভিশন কি? আল্লাহকে পাওয়া। আর আল্লাহ বলতেছেন আমাকে পাওয়ার মিশন আর ভিশন কি? আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসো তো আমি আল্লাহকে পেয়ে যাব। তো হাবিবের ভালোবাসা আমরা কিভাবে পাইতে পারি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আমরা কিভাবে পাইতে পারি? নামাজ ছাইরা আর প্রতিদিন সুন্দরভাবে দাড়ি ক্লিন কইরা আর সুদের মধ্যে কারবারগুলো ভালোভাবে চালু কইরা স্ত্রীকে বেপরদায় বাইর করে দিয়ে নিজে তসবিহ হাতে মসজিদের মধ্যে জিকিরের নাম বলে না। জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাবিব যেইটা করছে, আমার হাবিব যেইটা বলছে, আমার হাবিব যেইভাবে চলছে সেইভাবে করো, তো ইউহিব্বুর রাসূল, আমার হাবিবকে ভালোবাসা হয়ে যাবে। রসুলকে ভালোবাসার ফজিলাতটা কি আগে সেটা শোনো। রসুলকে ভালোবাসার ফজিলাত, রসুল বলেন আমার আদর্শ যারা মেনে চলবে আল্লাহ তাআলা তো বলছেন জান্নাত দান করব। তো উম্মতেরা শোনো, আমি নবী তাদেরকে নিজে স্পেশালভাবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা নিজের সাথে করে জান্নাতে নিয়ে যাব। তো আমরা হাবিবকে কিভাবে পাইতে পারি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত কিভাবে নিজের মধ্যে আনতে পারি? বাহ্যিক যে সূরাত সেটা তো আমাদের মধ্যে আনা কুশ্চিনকালেও সম্ভব না। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ সিরাত, এটা আমাদের মধ্যে আনা সম্ভব। ব্যবসার মধ্যে হালাল এনে, পরিবারের মধ্যে ইসলাম পরিপূর্ণতার সাথে মেনে, সমস্ত সেক্টরে যখন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দেখব যে আমার হাবিব কিভাবে পরিচালনা করছেন, আমার হাবিব কথা বলার সময় কিভাবে বলেছেন, আমার হাবিব চলার সময় কিভাবে চলেছেন, আমার হাবিব ইবাদতের ক্ষেত্রে কিভাবে ইবাদত করেছেন, তো হাবিবের ইবাদতের সাথে আমাদের ইবাদত যদি মেলে তো বোঝা যাবে আমরা আশিকে রাসূল। হাবিবের অঙ্গভঙ্গির মধ্যে যদি আমাদের চেহারাটা মিলে যায় তো বুঝবো আমরা আশিকে রাসূল হইছি। আমাদের আশিকে রাসূলের অবস্থা এমন, আমরা আশিকে রাসূল দাবি করি অথচ রসুলের পোশাকের সাথে আমাদের পোশাকের কোনো মিল নাই। রসুলের পোশাকের সাথে আমাদের পোশাকের মিল নাই। রসুলের পরিবার পরিচালনার ক্ষেত্রে যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন আমরা সেইভাবে পরিবার পরিচালনা করি না। সমাজের মানুষের সাথে যেভাবে যেই সম্পর্কের খাতিরে সম্পর্ক তৈরি রসুল করেছেন আমরা সেই সম্পর্কের খাতিরে সম্পর্ক তৈরি করি না। রসুল সম্পর্ক তৈরি কিভাবে করতেন, কোন খাতিরে করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম এক আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসো তো আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে ঘৃণা করো তো আল্লাহর জন্য ঘৃণা করো। এটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম এক ইবাদতের নাম। আমরা কাউকে ভালোবাসি কেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কয়জন আছে যে আমি একজনকে ভালোবাসি নিছক একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, যে তাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, এই জন্য তাকে ভালোবাসি? কয়জন আছেন? তারে ভালোবাসলে এলাকার মধ্যে ভালোভাবে চলা যাবে, আমার গায়ে কেউ হাত দিতে পারবে না। তার দালালি করলে আমার একখান শেয়ার পাওয়া যাবে, তার দালালি করলে তার কাছে গেলে আমি একটা পথ পাবো, আমার কথা লোকজন শুনবে। এই দালালি দলালি দিয়ে আমরা ভালোবাসাকে সাজাইছি, সম্পর্কটাকে সাজাইছি। কেন? কে কার কত বেশি দালাল হইতে পারে। আল্লাহ বলেন আমার রসুলের আদর্শ এমন ছিল না, আমার রসুলের আদর্শ ছিল দলীয় আর বেদলীয় নয়। তার মধ্যেও যদি ইমান থাকে, সেও যদি আল্লাহওয়ালা হয় তো ইমানদারের ইমানের দাবি তাকে ভালোবাসা, তাকে মহাব্বত করা। বেদলি কথা বলা তো দূরের কথা, তারে সালামও দেয় না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ইমানের ভ্রাতৃত্বের বন্ধনে যেই যেইখানে থাকুক সে আমার ভাই। ইমানের খাতিরে তার সাথে মোহাব্বত রাখার নামই হলো এশকে রাসূল, এটার নামই হলো এশকে ইসলাম, এটার নামই হলো এশকে কোরআন।
এটার নামই হলো তামান্নায়ে জান্নাত। এটার নামই, এর বাইরে ইসলাম নাই, এর বাইরে জান্নাত নাই, এর বাইরে রসুলের আদর্শ নাই, এর বাইরে আল্লাহকে পাওয়ার অন্য কোনো তন্ত্রমন্ত্র নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বতের আরেক নজির আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সমস্ত ফেরেশতারা, সমস্ত মাখলুক আমার হাবিবের উপর দুরূদ বর্ষণ করে। ও দুনিয়ার মানুষ, তোমরাও সেই রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ বর্ষণ করো। বলে দুরূদ বর্ষণ করলে ফজিলতটা কি পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, আমার উপর আমার যেই উম্মত একবার দুরূদ পড়বে, আমার উপর আমার যেই উম্মত একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের উপর 10 বার রহমত নাজিল করবে। আমার উম্মত আমার উপর একবার দুরূদ বর্ষণ করবে তো আমার আল্লাহ আমার ওই উম্মতের জিন্দেগির 10টা গুনাহ মাফ করে দেবে। আমার উম্মত আমার উপর একবার দুরূদ বর্ষণ করবে তো আমার আল্লাহ তাআলা আমার উম্মতের পদমর্যাদা 10 গুণ বাড়ায় দিবে। হযরতে নোমান রহমাতুল্লাহি আলাইহি মদিনার চত্বর দিয়ে ঘুরে বেড়ায়, দুরূদের কত ফজিলত শোনেন। মদিনার অলি গলিতে ঘুরে বেড়ায় তো একজন যুবককে একটু ভিন্ন রকম লাগে। মসজিদে আসতে গেলে সবাই মসজিদে ঢোকার দোয়া পড়ে, কিন্তু যুবক পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খাবার সামনে আসলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, যুবক পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে ফেলে দিয়ে ঘুমান আপনারা। সবাই ঘুমাইতে গেলে দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যুবক ভিন্নভাবে একজন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হইতে গেলে রাসূলের সুন্নাহ পদ্ধতি অবলম্বন করে সেই দোয়া পড়ে। কিন্তু হযরতে নোমান রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ওই যুবককে আমি সব সময় দেখি, যুবক যেইটাই ধরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক যেইটাই শুরু করে শুরুর আগে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নোমান রাহিমাহুল্লাহু তাআলা যুবকের কাছে গিয়া বলে, ও যুবক, মানুষ যেই কাজ করতে যায় ঘুমাইতে গেলে পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠতে তারা বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাইতে গেলে বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কিন্তু যুবক, তোমারে তো আমি দেখি তুমি যখন ঘুমাইতে যাও তুমি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন মসজিদের গেটে যাও তুমি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কিছুর সুসংবাদ শোনো তুমি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? বলে হযরত, এর পিছনে বিশাল এক তাৎপর্য রয়েছে, বিশাল এক রহস্য রয়েছে, বিশাল এক ফজিলাত রয়েছে। যেই কারণে আমি যেই কাজই করি, যেই আমল করি, ওই আমলের শুরুতে আমি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁটিটাকে মজবুত করে ধরে রেখেছি। হযরত নোমান সাহেবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, বলো তো কি সেই ফজিলাত, কি সেই রহস্য, আমাকে একটু বলো। তো এই যুবক এবার বলা শুরু করে দিয়েছেন, হযরত, কয়েক বছর পূর্বে আমি আমার বাবাকে নিয়ে মক্কার জমিনে আসি হজ পালনের জন্য। আমার বাবা বয়স্ক হওয়ার কারণে অনেক দুর্বল, অনেক কষ্ট করে আমরা দুইজনে এখানে আসছি। আসার পর হজের কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করেছি। হজ যখন পালন শেষ হয়ে গিয়েছে, আমরা যখন বাড়ির দিকে রওনা করব, ওই মুহূর্তেই দেখি আমার বাবা ভীষণ গুরুতর অসুস্থতায় ভুগছে। আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছে। আমরা যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে আসছি, আমার বাবাকে দেখি ওই ঘোড়ার উপর এভাবে ঢুলতেছে, দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গিয়েছে, এই বুঝি পড়ে যাবে। তো আমি আমার বাবার দিকে তাকিয়ে যখন দেখলাম আমার বাবার অসুস্থতা সময়কে সময় বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, আমি ভয় করলাম যে আমার বাবা ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে
অনেক বড় অসুস্থতায় ভুগবে। তো আমি ঘোড়াকে দাঁড় করাইলাম, দাঁড় করায় আমার বাবাকে নিচেই নামাইলাম। আমার বাবাকে নিচেই নামায়া দেখলাম আমার বাবা আস্তে আস্তে বেশি অসুস্থতার দিকে চলে যায়। আস্তে আস্তে আমার বাবার জবান বন্ধ হয়ে গিয়েছে, আমার বাবা আর কথা বলতে পারে না। আমার বাবা এই অসুস্থতা সহ্য করতে না পেরে কিছুক্ষণ পর বেহুশ হয়ে গিয়েছে। মক্কার ওই মরুভূমির মধ্যে কই যাব আমি, কই যাব? চারিদিকেই শুধু মরুভূমি, কাউকেই দেখি না, না কোনো ডাক্তার পাওয়া যায়, না কোনো বাড়িঘর দৌড় দেখা যায়, চারিদিকেই শুধু মরুভূমি। কাকে দেখবো, কাকে ডাকবো, কাউকেই পাই না। আমি ভীষণ চিন্তায় মগ্ন হয়ে গিয়েছি। কিছুক্ষণ পর আমি আমার বাবার দিকে তাকায় দেখলাম আমার বাবা বেহুশ হয় নাই, বেহুশ হয় নাই। আমার বাবা চিরকালের জন্য ইহকাল ত্যাগ করে ইন্তেকাল করেছেন। আমার বাবা মারা গিয়েছে। তো হঠাৎ করে আমি কিছুক্ষণ পর যখন আমার বাবার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আমার বাবা মৃত্যুর পর ভীষণ কালো চেহারাওয়ালা হয়ে গিয়েছে। আমার বাবার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসছে। আমার বাবাকে দেখতে ভয়ঙ্কর দেখা যায়, কুৎসিত দেখা যায়। কিন্তু আমার বাবার মৃত্যুর পূর্বে কার অবস্থাও ছিল বহুত সুন্দর নোরানিওয়ালা চেহারা। মৃত্যু হয়েছে তো আমার বাবার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসছে এবং এমন বিদঘুটে দেখা যায় যে আমার বাবাকে আমার নিজেই দেখতে মন চায় না। তো এই মুহূর্তে আমি কাকে ডাকবো, কাকে ডাকবো? আমি ভীষণভাবে ক্রন্দন করা শুরু করলাম আমার বাবার এই অবস্থার কারণে। যোগ আল্লাহ, আমার বাবার কোন অপরাধের কারণে মৃত্যুর পর পরই আমার বাবার উপর এই আযাব তুমি দিয়া দিলা আল্লাহ। আমি শুধু এই কথা ভিতর দিয়ে ভাবতেছি আর কান্না করতেছি। আমি কান্না করতে করতেই ওই মরুভূমির মধ্যে ঘুমায়া গিয়েছি। আমি যখন ঘুমায়া গিয়েছি হঠাৎ করে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাইলাম একজন বুজুর্গ সুন্দর এক পোশাক নিয়ে আমার সামনে আসছে। আমার সামনে আইসা আমার বাবারে দেখতেছে। আমি ওই বুজুর্গকে ডাক দিয়ে বললাম, আল্লাহর ওলি, এই মরুভূমির মধ্যে আমি আর আমার বাবা আছি, চারিদিকে কেউ নাই, না আমি কাউকে দিয়ে খবর পাঠাইছি, আশেপাশে অনেককেই খুঁজছি, কাউকেই পাই নাই যে আমার বাবাকে আমি কিভাবে দাফন দিব, কাফন দিব। আমি ঘোষণা দেওয়ার মতো কাউকে পাই নাই। তো আপনি কোত্থেকে আসলেন? আশেপাশেও তো দেখি কোনো এলাকা নাই যে এলাকা থেকে আপনি ছুটে আসছেন। আমি দেখলাম আমার ওই বুজুর্গ আমার বাবার লাশের চারদিক দিয়ে একটা চক্কর দিল। চক্কর দেওয়ার পর আমি বিব্রত বোধ করলাম। আমার মনে চাই নাই যে ওই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি আমার বাবার ওই কুৎসিত চেহারাটা দেখুক। কিন্তু বুজুর্গ আমার বাবার মুখের উপর থেকে নিজের কাপড়টা সরায়া আমার বাবার চেহারার মধ্যে স্পর্শ করতে লাগলো। আল্লাহর কি কুদরত আমি দেখতে পাইলাম। বুজুর্গর হাতের স্পর্শ আমার বাবার ওই কুৎসিত চেহারার মধ্যে লাগার সাথে সাথে আমার বাবার চেহারা জান্নাতি এক চেহারায় পরিবর্তন হয়ে গিয়েছে। আমার বাবার চেহারার মধ্যে নূর চমকাইতে শুরু করেছে। আমি এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি বললাম, আমি ওই বুজুর্গর চাদর ধরে বললাম, আল্লাহর ওলি, আপনি কোত্থেকে আসছেন? কি আপনার পরিচয়? কে আপনাকে খবর দিল যে আমরা এই মরুভূমির মধ্যে রয়েছি? ওই বুজুর্গ নিজের চেহারা থেকে কাপড়টা সরানোর পর আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। জমিনের মধ্যে কত দেশ আমি ঘোরাফেরা করছি, কিন্তু এই বুজুর্গের চেহারার মতো চেহারাওয়ালা কাউকেই দেখি নাই। তার চেহারা এত সুন্দর যে আসমানের তারকারাজি, আসমানের চাঁদটাকে একদিন রাখলে ওই চেহারার কাছে চাঁদ তুচ্ছ হয়ে যায়। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জিন্দগিতে দেখি নাই। তা আমি যখন বললাম, বুজুর্গ আল্লাহর ওলি, আপনি কে? বুজুর্গ তখন বলল, আমি আর কেউ না, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো আমি যখন স্বপ্নে আমার নবীরে দেখে ফেলছি, আমার নবীরে যখন আমি স্বপ্নে দেখছি, আমি প্রশ্ন করতে ভুলি নাই, ওগো রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝলেন
আপনার এই গুনাহগার উম্মত তার বাবাকে নিয়ে পেরেশানির মধ্যে, মরুভূমির মধ্যে পড়ে আছে। আর আমার বাবা এমন কি অপরাধ করেছে যে অপরাধের কারণে মৃত্যুবরণের পর পরে আমার বাবার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসছে। এবার আমার রাসূল স্বপ্নের মধ্যে আমাকে বলা শুরু করে দিয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রতিদিন সন্ধ্যায় হাজারো ফেরেশতাদের একটা টিম রয়েছে, যারা জমিনের মধ্যে আমার যেই উম্মত দিনের বেলায় সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত আমি নবীর উপর দুরূদ বর্ষণ করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জমিনের মধ্যে আমার যেই উম্মত যতবার আমার উপর এই দুরূদ ও সালাম বর্ষণ করে, প্রত্যেকটা ফেরেশতা ওই সালামের লিস্ট নিয়ে ওই উম্মতের নাম সহকারে আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমরা যতবার আমার নবীর উপর দুরূদ বর্ষণ করি, তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে ওই উম্মতের নাম সহ তার দুরূদের সংখ্যা আমার রওজায় পেশ করা হয়। তো আমি প্রতিদিন দেখি আমার এই উম্মত প্রতিদিন 300 বার করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে রাতে যখন আমার কাছে আমার এই উম্মতের দুরূদের লিস্ট নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম আমার এই উম্মতের নাম আছে, কিন্তু পাশে দুরূদের কোনো সংখ্যা নাই যে আজকে কয়বার দুরূদ পড়ছে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, আমার এই উম্মত প্রতিদিন তো একাধিকবার আমার উপর দুরূদ পড়ে, আজকে আমার উম্মতের নামের পাশে দুরূদের সংখ্যা নাই কেন? আমার এই উম্মত কি আজকে ভুলে গেছে? আমার এই উম্মত কি আজকে আমি নবীর মুহাব্বত থেকে গাফেল হয়ে গিয়েছে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার এই পাগল উম্মত জমিনের মধ্যে থাকতে আপনারে ভুলে নাই, তবে তাইলে আজকে পড়ে নাই কেন? বলে, আজকে আপনার এই পাগল উম্মত জমিন থেকে চলে গিয়েছে, চিরকালের জন্য জমিনের মায়া ত্যাগ করেছে, আজকে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। আমি রাসূল যখন আমার উম্মতের কথা শুনেছি, আমি রাসূল নিজে আমার উম্মতের কাছে চলে আসছি। যাও যাও যাও, আমার উম্মতের জানাজার ব্যবস্থা করে দাও। স্বপ্নের মধ্যেই যুবক বলতেছে, আমি রাসূলকে জিজ্ঞাসা করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি জানাজা করব? কিভাবে আমার বাবাকে আমি গোসল দিব? এই মরুভূমির মধ্যে কেউ তো নাই জানাজা করার মতো, কাফন দাফনের ব্যবস্থা করার মতো কোনো দোকান নাই যেইখান থেকে আমি কাফনের ব্যবস্থা করব, কোনো পানি নাই যেইখান থেকে আমি গোসলের ব্যবস্থা করব। বলে, টেনশন কইরো না, আমার উম্মত বেইজ্জতির মৃত্যুবরণ করে নাই। হঠাৎ করে যুবক বলে, আমার ঘুম ভেঙে গিয়েছে, আমি দৌড় দিয়ে আমার বাবার চেহারাটা দেখতে গিয়েছি, যেটা কি আমার নিছক শুধু স্বপ্নই ছিল, নাকি রাহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবার মহাব্বতে এখানে আসছিল। তো যুবক বলে, আমি যখন আমার বাবার চেহারার উপর থেকে নিজের পোশাকটা সরাইছি, আমি দেখি আসলে আমার বাবার চেহারা জান্নাতি এক নূরে চমক দিচ্ছে। আমার বাবার চেহারা আর বিভৎস অবস্থায় নাই, আমার বাবার চেহারার মধ্যে নূর ঝলমক দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম, আমি এই অবস্থা যখন দেখলাম, দেখার সাথে সাথে শুকরিয়ার জন্য নামাজে ওই মরুভূমির মধ্যে দাঁড়ায় গিয়েছি। আমি যখন এক রাকাতের সিজদায় নামাজের মধ্যে রয়েছি, আমি আন্দাজ করতে পারলাম, আমি কানে অনেক লোকজন আসার শব্দ শুনতে পারলাম। আমি এই আকর্ষণ দেখা, এই আজব আশ্চর্যকর বিষয় দেখা আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরেছি। এতক্ষণ খুঁজেছি, কেউ নাই, এখন মানুষের সমাগম। তো যুবক বলে, আমি যখন পিছনের দিকে সালাম ফিরায় তাকাইছি, দেখি দলে দলে চারদিক দিয়ে হাজারো মানুষ এই মরুভূমির মধ্যে আসতেছে। যুবক বলে, মানুষগুলো যখন আমার কাছে আসছে, আমি জিজ্ঞাসা করে বললাম, আপনাদের বাড়ি কোথায়? বলে, এই মরুভূমির শেষ প্রান্তে আমাদের বাড়ি। বলে, এত দূর আপনাদের কাউকেই তো আমি সংবাদ দেই নাই, এত দূর কাউকেই তো আমি সংবাদ দেই নাই। আমার বাবা এখানে ইন্তেকাল করেছে,
আপনারা কিভাবে এই সংবাদ পাইলেন? এলাকার মানুষ প্রত্যেকেই বলা শুরু করলো, গভীর রজনীর মধ্যে আমাদের দরজায় কে যেন ঠক ঠক করে আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছে, এই নাফরমানেরা, তোমরা কে এমন আছো নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে চাও? মরুভূমির মধ্যে আল্লাহর এক ওলি মৃত অবস্থায় পড়ে আছে, যাও তার কাফন দাফনের ব্যবস্থা করো, তার জানাজায় তোমরা যে যে শরীক হইবা তার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ কইরা দিবে। আমরা এই ঘোষণা যখন শুনছি, আমরা আর কেউ বসে থাকি নাই, প্রত্যেকেই আল্লাহর ওলিরে দেখার জন্য আসছি। কই সে আল্লাহর ওলি, তাকে একটু দেখতে দাও। তো আল্লাহর ওলিরে দেখছে, বলে এত সুন্দর আল্লাহর ওলির চেহারা, তুমি টেনশন কইরো না, আমরা দাফন কাফনের সব ব্যবস্থা করব, টেনশন কইরো না। ও মুসলমান, এই গল্প যখন ইমামে নোমান্স তেনার কিতাবের মধ্যে লিখছেন, তখন উনি একটা টিকা আকারে লিখছেন। টিকার মধ্যে লিখছেন, আমি তখন ওই যুবককে বলছি, ও যুবক, তুমি এমন এক শক্ত মজবুত ভিত্তি স্থাপন করেছো, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দুরূদের ভিত্তি যদি তুমি শক্ত করে ধরতে পারো, ইনশাআল্লাহ হাজারো হাদিস প্রমাণ দেয় তুমি নবীর সাথে জান্নাতে যাইবা, হাজারো হাদিস প্রমাণ বহন করে তুমি নবীর সাথে হাসর করবা, হাজারো হাদিস তোমার পক্ষে রয়েছে, তুমি যদি রাসূলের ইশক নিয়ে কবরে যাইতে পারো, লা হিসাব লাহু, তোমার হিসাবও লাগবে না, আল্লাহ তাআলার কাছে তোমার কোনো জবাব দেওয়া লাগবে না, এই দুরূদের বরকতে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। দুরূদের এত ফজিলত, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল বলে, তোমার এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমি রাসূল তোমাকে নিজের সাথে করে জান্নাতি হয়ে যাব। মুসলমান, এটা তো দুরূদের ফজিলত। আর প্রথমেই বলছি, রসুলের সূরত নিজের মধ্যে আনতে হবে, রসুলের সিরাত নিজের জীবনের মধ্যে আনতে হবে। দাড়ি কামানো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেপরদায় চলা আর বেনামাজি অবস্থায় থাকা রসুল ভক্ত না, রসুল প্রেম নয়, ইশকে রাসূল নয়। আর এভাবে গেলে রসুল চিনবেও না, এভাবে গেলে রসুল চিনবে না। এক দলের সাপোর্টার আর এক দলের জার্সি গায়ে দিয়ে বিপক্ষে দলের কথা যখন বলে, তো ওই দলই লোকই বলে মুনাফিকের জায়গা আমাদের দলের মধ্যে নাই। আর এক দলের জার্সি গায়ে দাও আর আমার দলের স্লোগান দাও, বুঝতে বাকি নাই তুমি পোল্টিবাজ লোক, যে সময় যেই দল তুমি সেই দলে আছো। ও মুসলমান, বলেন, হাউজে কাউসারের সামনে যখন আমার হাবিব হাউজে কাউসারের পানি পিয়ালাই ভরে দাঁড়ায়া থাকবে, নিজের দাড়ি ছাড়া চেহারাটা নিয়ে রসুলের সামনে কিভাবে যে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার জন্য একটু সুপারিশ করেন। নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে বেপরদায় ছেড়ে দিয়ে টিকটকার বানায়া হাজারো মানুষের সামনে ছেড়ে দিয়েছেন, যা ল্যাংটা হয়ে নাচ। আর আপনি ইবাদতে আছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি কোরআনও পড়েন। ফজরের পর সবাই চলে যায়, আপনি জিকিরে ব্যস্ত থাকেন, সবাই চলে যায়, আপনি কোরআনের তেলাওয়াতে ব্যস্ত থাকেন। আর এদিক দিয়ে আপনার স্ত্রী বেপরদায়, আপনি হারাম খাচ্ছেন, মুখে দাড়ি নাই, সুদ খাচ্ছেন, মিথ্যা বলতেছেন, গীবত শিকায়ত করতেছেন। আর রসুলের সামনে যে বলবেন, আমি আপনার উম্মত, ওই দলের লোক যেভাবে বলছে ভিন্ন জার্সি দেখার কারণে তুই বাটফার, রসুল সেদিন বলবে বাটফারির জায়গা এইখানে নাই, দুনিয়ায় করছস করছস। কি মনে হয় দুনিয়ার ভালোবাসা এইটা ভালোবাসা? বলেন, দুনিয়ার ভালোবাসা? আমি আপনাদেরকে এই কথাটা বলেই শেষ করব। ভালোবাসা কোনটাকে বলে? যেদিন মানুষগুলো আল্লাহর কালামের মধ্যে বারবার বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর আওয়াজে এই কথাগুলো আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। আল্লাহ বিভিন্ন আয়াতে এইভাবে ধমক সুরে বলতেছেন, বান্দা কোনটারে ভালোবাসা বলো? সেই আখিরাতে ভালোবাসার মা তোমারে পরিচয় দিবে না। বাবারে ভালোবাসার কথা বলো, ওই বাবা তোমার থেকে দূরে পালাবে। বন্ধুকে ভালোবাসার কথা বলো, বন্ধু তোমার থেকে অফিসালুহু, সে তোমার থেকে আলাদা হয়ে যাবে।
কোন নেতার কথা বলো, সে তো আরও আগে তোমার থেকে আলাদা হয়ে যাবে। কোন প্রজার কথা বলো, সে নেতা থেকে আগে আলাদা হয়ে যাবে। কোন নবীর কথা বলো, নবী আগেই থেকেই বলবে নফসি নফসি। প্রত্যেকের জবানেই একই আওয়াজ থাকবে। ভালোবাসার মানুষ আল্লাহর দরবারে গিয়া বলবে, ওগো আল্লাহ আমি বিতাড়িত হয়েছি, ওগো আল্লাহ আমি ধোঁকা খেয়েছি, আমি দুনিয়াকে ভালোবাসছি, দুনিয়া আজকে আমারে চেনে না। আমি মাকে ভালোবাসছি, মা আমাকে চেনে না। আমি বাবাকে ভালোবাসছি, বাবা আমাকে চেনে না। আমি নেশাকে ভালোবাসতাম, নেশা আজকে আমার বিপক্ষে দাঁড়াইছে। আমি পূজা করতাম, পূজা আমার বিপক্ষে দাঁড়াইছে। আমি ইহুদি খ্রিস্টান ছিলাম, তারা আজকে আমার বিপক্ষে দাঁড়াইছে। আমি সুদ খাইতাম, সুদ আমার বিপক্ষে দাঁড়াইছে। আমি ঘুষ খাইতে ভালোবাসতাম, ওই ভালোবাসা আজকে আমার বিপক্ষে দাঁড়াইছে। আমি বিধর্মীদের সাথে চলতাম, তাদের রং নিজের মধ্যে লাগাইতাম। বেনামাজির সাথে চলতাম, তার সাথে ভালোবাসা রাখতাম। ওই ভালোবাসার মানুষগুলো আমার থেকে আলাদা হয়ে গিয়েছে। নফসি নফসি, আয় আল্লাহ আপনি আজকে আমারে বাঁচায় না, আপনি ছাড়া বাঁচানোর মতো কেউ নাই। শুধু মানুষের অবস্থায় কে না না, আল্লাহ তাআলা বলেন সেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ জমিনের মধ্যে আমি আমার বাবা আজরের জন্য তোমার কাছে সুপারিশ করছি। আজকের এই বিভীষিকাময় ময়দানে আমি আমার বাবার জন্য মুক্তিপণ চাই না। নফসি, আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে বাঁচাও। নফসি, তুমি আমি ইব্রাহিমকে বাঁচাও। পয়গম্বর নবী ঈসা এই কথা বলবেন, ওগো আল্লাহ জমিনের মধ্যে আমার মা ছাড়া কেউ ছিল না, আমি আমার মার জন্য সুপারিশ করি না, তুমি আমাকে বাঁচাও। নফসি নফসি, প্রতিটা নবীর মুখে এই একই আওয়াজ। নূহ আলাইহিস সালাম বলবে, আমি আমার সন্তানদের জন্য আপনার দরবারে সুপারিশ করছি না। আদম আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহ আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে সুপারিশ করছি না। নফসি নফসি, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ও মুসলমান, যেই নবীর সাথে আমাদের এত গাদ্দারি, যেই নবীর সাথে আমাদের এত দুশমনি, ভিন্ন একটা দিক থেকে হাসরের সমস্ত মানুষ যখন বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নফসি নফসি নফসি, ইয়া রব্বি লা উম্মতি, ইয়া রব্বি লা উম্মি, ইয়া রব্বি লা আবি, ইয়া রব্বি লা সাহিবি, ইয়া রব্বি লা উম্মতি। কাউরেই বাঁচানোর দরকার নাই, আপনি আমারে বাঁচান। ভিন্ন এক সাইড দিয়ে ভিন্ন একজন একসুরে বলবে, ইয়া রব্বি ইগফির উম্মতি, ইয়া রব্বি উম্মতি উম্মতি। ভিন্ন একটা লোকই বলবে। কোন ভালোবাসা বলেন? সেদিন সব ভালোবাসাই ঠুনকু, সেদিন সব ভালোবাসাই মিথ্যা প্রমাণিত হয়ে যাবে, সেদিন সব ভালোবাসাই ধোঁকা প্রমাণিত হয়ে যাবে, সেদিন সব সম্পর্কই নষ্ট প্রমাণিত হয়ে যাবে, সেদিন সমস্ত দলের দালালি মিথ্যা প্রমাণিত হয়ে যাবে, সেদিন সমস্ত দালালের দালালি মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। সবাই সেদিন আফসোস করে বলবে, আহারে কার বিপক্ষে চলছিলাম, কোন নবীরে গালি দিছিলাম, কোন নবীরে গালি দিছিলাম, কোন নবীর সাথে দুশ্মনী করছিলাম। ওই নবী শুধু বলবেন, আয় আল্লাহ আমার কি অবস্থা হবে আমি জানি না, আমি আমাকে নিয়ে ভাবি না, আপনি আমার উম্মতকে বাঁচান, আপনি আমার উম্মতকে বাঁচান। আর সে আল্লাহর নিচে ওই একজন মানুষ সিজদা দিয়ে অঝরে কান্না করতে থাকবে আর বলবে, ইয়া রব্বি উম্মতি, ওগো আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। একবার কল্পনা করেন না, আমার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, আমাকে আপনাকে আমার নবী কত ভালোবাসে বলেন। আমাদের যত বিদ্বেষ, যত শত্রুতা ওই নবীর সাথে, ওই নবীর আদর্শের সাথে। কেন টুপি মাথায় দিলে সমস্যাটা কি? দাড়িটা মুখে রাখলে সমস্যাটা কি? আমি দাড়ি পাওয়া রাখার জন্য জিন্দগিতে যেই সম্মান পাইছি, হাজারো কোটি টাকা আমার থাকলে আমি শিওর এই সম্মান আমি পাইতাম না, এই সম্মান জিন্দগিতে পাইতাম না। আমি আমার টুপি মাথায় দেওয়ার জন্য যেই সম্মান পাইছি, হাজারো কোটি টাকার মালিক হইলে বা হাজারো কোটি টাকার মালিক যারা, তারা এই সম্মান পায় না, এখনো পায় না, এখনো পায় না। আমার এই পোশাক পরার কারণে আমি যেই সম্মান পাইছি, আল্লাহর দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকার মালিকও এই সম্মান পায় নাই। আল্লাহর নবীর আদর্শের সাথে আমাদের এত দুশ্মনী। ওই ময়দানে একটু চিন্তা করেন, যেদিন মা বলবে আমি তোমারে চিনি না, যেদিন বাবা বলবে কিসের সন্তান, আমি তো দুনিয়ার মধ্যে বিবাহ শাদী করি নাই, বন্ধু বলবে কিসের বন্ধু, আমি তো তোমাকে চিনি না। ওই দিন ওই উম্মত কারো কাছে যাওয়ার জায়গা পাবে না। সেই দিন ওই উম্মতকে দরজা খুলে রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলবে, উম্মতি আসো, আমার কাছে আসো। আল্লাহ তাআলা নবীর ওই অঝরে কান্দা দেখা বলবে, হাবিবি ইরফা রাসাক, আপনি আমার মাথাটা আজকে তোলেন, আপনি আর কান্না কইরেন না, আপনার কান্না আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। ইরফা রাসাক, আপনি আজকে মাথা ওঠান। ইশফা তুশাফা,
আপনি আজকে সুপারিশ করেন, আপনি যাকেই সুপারিশ করবেন আমি তাকেই মাফ করে জান্নাত দিয়ে দিব। বলেন কাকে সুপারিশ করবে? জিন্দেগিটা বইরে নবীর আদর্শের বিপক্ষে চলছেন আল্লাহ রসুল, সেদিন আপনাকে সুপারিশ করে বলবে এই যে উম্মত, যেই উম্মত জিন্দেগিটা ভরে সুদ খাইছে, ঘুষ খাইছে, নেশা করছে, সিগারেট খাইছে, নবীর আদর্শ এটা ছিল? একে অপরকে ভালোবাসি আজকে আমরা দল দেখা, একে অপরকে আমরা ভালোবাসি সম্পদ দেখা, একে অপরকে আমরা ভালোবাসি স্বার্থ দেখা। আল্লাহর নবী বলেন এই ভালোবাসা দিয়েও তোমরা আল্লাহর প্রিয় হইতে পারো কিভাবে? যদি তোমাদের এই ভালোবাসা হয় একমাত্র আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবা তো আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে ঘৃণা করবা তো আল্লাহর জন্য ঘৃণা করো। এই যে ছোট্ট একটা আমল তোমাদের জিন্দগির মধ্যে আনায় নাও, আল্লাহ বলেন এই আমলটা তিনার কাছে সব চাইতে দামি আমল। ইসলামকে আমরা নিয়ে গিয়েছি কিভাবে? আল্লাহর রসুল আমাদেরকে চিনবে তো? আখেরাতে আল্লাহর রসুল আমাদেরকে চিনবে তো? একটু চিন্তা করেন যে কবরে আমাকে যে এইভাবে রেখে দিয়ে আসা হবে, আমার রসুল আমাকে চিনবে তো? আমার চেহারা দেখে আমার রসুল চিনবে তো? হ্যাঁ, সে আমার উম্মত। আমার জীবনের আমলনামা দেখে আমার রসুল চিনবে তো যে আমি তার উম্মত? আমার ব্যবসায়ী পদ্ধতি দেখা আমার রসুল চিনবে তো সে আমার উম্মত? আমার পরিবার পরিচালনার পদ্ধতি দেখা আমার রসুল চিনবে তো এ আমার উম্মত? আমার নামাজ দেখা আমার রসুল চিনবে তো এ আমার উম্মত? আমার জিকির দেখা আমার রসুল চিনবে তো এ আমার উম্মত? আমার রাজনীতি দেখা আমার রসুল চিনবে তো? হ্যাঁ, এ আমার উম্মত। আমার সমাজতন্ত্র, আমার দেশতন্ত্র, আমার সব কিছু দেখা আমার রসুল চিনবে তো? ইয়া রব, এই যে আমার উম্মত আজকে আমলের জন্য ঘোরাফেরা করতেছেন, সে আমার উম্মত চিনবে তো? এই ছোট্ট একটা প্রশ্ন রাইখা আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন। রসুলের মহাব্বতে রসুল যেভাবে ইসলাম পালন করেছেন, রসুল যেভাবে শিখিয়েছেন সেইভাবে ইসলামের পথে, সেইভাবে কোরআনের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।